নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিংড়ির রেজালা রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে ছোট সাইজের গলদা চিংড়িকে হলুদ এবং গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দেব। এবারে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, 7-8টি কাঁচা লঙ্কা, রসুন কুয়া, 1 ইঞ্চির মতো আদা, কাজু, মগজ আর টক দই। মশলাটি আমার তৈরি হয়ে গেছে। এবারে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল চিংড়ি মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য। তেল আমার গরম হয়ে গেছে। এবারে একে একে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। এই রান্নাটি আপনারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন। চিংড়ি মাছগুলি আমার হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে রেখে দেব। ফ্রাইং প্যানের বেঁচে যাওয়া তেলে ফোড়নের জন্য দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন থেকে হালকা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দেব যেই মশলাটি আমি মিক্সারে ফেটিয়ে রেখেছিলাম সেটিকে। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এবারে মশলাটিকে মিডিয়াম টু লো ফ্লেমে করে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা চাপাটি সরিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটির ওপর দিয়ে হালকা হালকা তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেওয়ার পরে আরও ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। গ্রেভিটি আমার ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ির সাথে ভালো করে গ্রেভিটিকে মিলিয়ে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা চাপাটি সরিয়ে যখন দেখতে পাচ্ছি চিংড়িটি পুরো ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দেব সামান্য ঘি, তারপরে গোলাপ জল এবং কেওড়া জল। এবারে সমস্ত উপকরণকেই চিংড়ির গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে 5 মিনিট পরে গরম গরম সার্ভ করে নেব। চিংড়ির রেজালার সাথে খাওয়ার জন্য আমি একটি পোলাও বানিয়েছিলাম, সেটি হচ্ছে কেসারি পোলাও। তো তার ভিডিও আমি আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণে আপনারা ফাইনাল লুকটি দেখে নিন। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই করে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।